এখন আমরা আছি বাঙালি দ্বিতীয় বাড়ি পুরীতে। আর পুরীতে সম্বিত প্যালেস হোটেল আমরা দেখাবো। এই তার সামনে দিয়ে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে সমুদ্রের দিকে, এটা সম্বিত প্যালেস। আর হোটেলের ডান দিক দিয়ে চলে যাচ্ছে মন্দিরের দিকে। এটাতে রেস্টুরেন্ট পোস্ট পার্বণ। সামনে রেড চার্ট বিভিন্ন থালির। সম্বিত প্যালেস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেলের ঢুকেই ডান দিকে এটাতে রিসেপশন, সুন্দর বসার জায়গা। যতক্ষণ না রুমে যাচ্ছেন ততক্ষণ বসে এখানে রেস্ট নেওয়া যেতে পারে। রিসেপশনের থেকে বাঁ দিকে অর্থাৎ ঢুকেই ডান দিকে এদের এসি রেস্টুরেন্ট, সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট। এখানে প্রায় 20-25 জন বসে খেতে পারবে। আর এটা এদের রেট চার্ট যথেষ্ট রিজনেবল রেট। এদের ভেজ থালি 100 টাকা থেকে শুরু, চিকেন থালি 160 টাকা, ফিশ থালি 130 টাকা, রুই আর 150 টাকা হচ্ছে কাতলা থালি। এছাড়াও সকালের টিফিন থেকে সব কিছু ব্যবস্থা এখানে আছে। সমস্ত রেট চার্ট এখানে দেখাচ্ছি, একটু পজ করে জুম করলে বোঝা যাবে। এবারে রিসেপশন থেকে বেরিয়ে ডান দিকে এদের গ্রাউন্ড ফ্লোর দেখাবো। গ্রাউন্ড ফ্লোরে এদের রুম, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সমস্ত 4টে ফ্লোর জুড়ে এদের রুম। এটা গ্রাউন্ড ফ্লোর দেখালাম। সমুদ্র থেকে স্নান করে এসে এই যে বাঁদিকে এই জায়গাটা বাথরুম করা আছে, ওয়াশরুম। এখানে হাত পা ধুয়ে নেওয়ার ব্যবস্থা আছে। সোজা রাস্তা দিয়ে বাঁদিকে সমুদ্র, ডান দিকে মন্দিরের দিকে চলে যাচ্ছে। এবার যাব আমরা ফার্স্ট ফ্লোরে রুমের দিকে। ওভারঅল রুম এদের খুব ভালো আমি বলবো না। এটা এদের কিচেন ডান দিকে, তবে হ্যাঁ এটা এদের কিচেন। এখানে এই হোটেলে থাকলে জলের সমস্যা নেই, অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে। যাই হোক, হোটেলের রুম সম্বন্ধে বলি। 4টে ফ্লোর জুড়ে এদের রুম, আর প্রায় বেশিরভাগই ব্যালকনির ব্যবস্থা। স্নান করে এসে ভেজা জামা কাপড় শুকোতে দেওয়া যাবে। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে একটা রুম, এবার তারপরে বাঁ দিকে পরপর এদের রুম। এটা আমাদের রুম, রুম নম্বর 102, আর এটা 104। এটা মা বাবার রুম। এবারে আমি আমার রুম 102 দেখাচ্ছি। দরজা দিয়ে ঢুকি ডান দিকে বাথরুম। খুব বড় বলবো না, তবে মোটামুটি কাজ চালানোর মতো বাথরুম। আমাদের ট্রেন প্রায় 8 ঘন্টা লেট, তাই গুগলে সার্চ করে আমরা এই হোটেলের ফোন নাম্বার পেয়েছি। এখানে ফোন করে জানলাম এবং রেট ফিক্স করলাম যে 1200 টাকা করে হোটেলের রুম পার রুম নিল। যাই হোক, 3টে রুম পাওয়া গেছে, এই অনেক। সমস্ত রুম অগোছালো, সামনে কভার আছে জিনিস রাখার জন্য। রুমে ঢুকেই ডান দিকে ড্রেসিং টেবিল, 32 ইঞ্চি টিভি, তার পাশে জিনিস রাখার ব্যবস্থা, নিচে কার্পেট, আর ড্রেসিং টেবিলটা একদম ফিক্স। রাস্তার সামনে ফ্রন্ট রোডে আমাদের হোটেলের রুম। এটা সামনে নীলমাধব হোটেল। সামনে রাস্তা দিয়ে বাঁ দিকে সমুদ্রের দিকে, ডান দিকে চলে যাচ্ছে মন্দিরের দিকে। রেণুকা লেনের ওপরে এই হোটেলটা, একদম মেন রোড থেকে 2-3টে হোটেল পরে এই সম্বিত প্যালেস হোটেলটা। ডান দিকে এই যে রাস্তাটা দেখাচ্ছে, এটা মন্দির দিকে চলে যাচ্ছে। ওভারঅল রুমের রেটিং যদি আমি করি তাহলে 5-এর মধ্যে 2.5 স্টার। রুমগুলো যে খুব বড় বা খুব বিরাট এরকম না, তবে মোটামুটি ভালো। এবারে আমরা চলে যাব ছাদে। তার আগে তার উপরের ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর। একই রকম সব জায়গায় রুমের ব্যবস্থা। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে, তারপর বাঁ দিকে সমস্ত রুম। আর এদের সিঁড়িটা যথেষ্ট ছোট এবং খাড়াই, বয়স্করা কিন্তু উঠতে খুব অসুবিধা। এটা এদের থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরের উপরে এটা ওদের ছাদ। ছাদের
উপরে অনেকটা জায়গায় ভেজা কাপড় চোপড় শুকোতে দেওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে। হোটেলের চারপাশের 360 ভিউ এটা। আর একটা সুন্দর জিনিস দেখাবো, একদম হোটেলের ছাদ থেকে এক চিলতে হলেও একটুখানি সমুদ্র দেখা যাচ্ছে, এই যে, যেটা কিন্তু পুরীর সব হোটেল থেকে দেখা কিন্তু পসিবল না। লোকেশন অনুযায়ী যদি বলি এটাকে 4 স্টার আমি দেবো। আর রুম সার্ভিস সমস্ত দিক থেকে যদি বলি তাহলে 4.5 স্টার। এই রাস্তাটা পুরী মন্দির দিকে যাচ্ছে। ওভারঅল হোটেলটাকে আমি ভালোই বলতে পারবো, তাই দেখে শুনে বুক করবেন সবাই। সম্বিত প্যালেস হোটেল পুরী।